আমাদের পার্শ্ববর্তী দেশ নোয়াখালীর অধিবাসী ছাত্রদলের বর্তমান সেক্রেটারি নাসির কাকা জানতে চাইছেন শিবিরের আয়ের উৎস কী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 দিন 30 দিন ব্যাপী তারা ইফতার মাহফিল করবে, একদিন 3 লক্ষ টাকা লাগে, তাহলে 30 দিনে 90 লক্ষ টাকা। এই 90 লক্ষ টাকা পায় কোথায় প্রশ্ন করছে। প্রশ্ন করাটাই স্বাভাবিক, কারণ ছাত্রদল বিশাল একটা ছাত্র সংগঠন, তাদের সংগঠনকে ডোনেট করার মতো তাদের কোনো জনশক্তি নেই, বরং তারা সংগঠনকে ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, ইয়াবা, মদ, ফেন্সিডিল সব ব্যবসা করে তারা আয় করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলি 90 দশক থেকে আমি 3 টাকা দিয়ে ছাত্র শিবিরকে এয়ানত দিয়েছি, 3 টাকা। আর আমার আয়ের উৎস কি আমি বলি আপনাকে, তখন সোনার বাংলা পত্রিকা, ঢাকা ডাইজেস্ট, অঙ্গীকার ডাইজেস্ট, মাসিক পৃথিবী, ঠিক আছে, ছাত্র সংবাদ, কিশোর কণ্ঠ, এগুলো আমি বিভিন্ন জায়গায় বিলি করতাম সংগঠনের মাধ্যমে। আবার ওখান থেকে আমাকে কিছু কমিশন দেওয়া হইতো, হাদিয়া দেওয়া হইতো এগুলো বিলির কারণে। তো ওই বিলির কমিশন থেকে আমি আবার সংগঠনকে দান করতাম। তো নাসির চাচাকে বলতে চাচ্ছি, নাসির চাচা, আপনি ছাত্র শিবিরের ফর্ম পূরণ করে আপনি একজন সমর্থক হন, দেখবেন পরের দিনে আপনার উপরে ধার্য হয়ে যাবে আপনি মাসে 50 টাকা দিতে হবে। কার থেকে? একজন সমর্থক যখন হয়ে যাবে সে চাঁদা দিতে হবে সংগঠনকে। চাঁদা বললে তো আপনারা অন্যভাবে নেবেন, এয়ানত বলি, সংগঠনের বাসা হলো এয়ানত। এরপর একজন কর্মী যখন হয়ে যাবে তাকে আরও বড় অ্যামাউন্টে দিতে হবে, যখন সাথী হয়ে যাবে তখন আরও বড় অ্যামাউন্ট দিবে, আর যখন সদস্য হয়ে যায় তখন তার বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে, আর সদস্য যখন সে হয়ে যায় তখন তার কাজকর্ম, চাকরি বাকরিকে আয়ের উৎস বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ নাসির চাচার কাছে বিশেষ অনুরোধ রইল, নাসির চাচা, আপনি তো ছাত্র দলের সাধারণ সম্পাদক, আপনি শুরু করেন না, আপনাদের লক্ষ লক্ষ কর্মী আছে, তাদের থেকে মাসিক চাঁদা নেন, সাংগঠনিক স্টাইলটা চেঞ্জ করেন, পারলে শিবিরের সমর্থক হন, শিবিরের সমর্থক হয়ে ফর্ম পূরণ করে শিবিরের সাথে কিছুদিন প্রোগ্রামে দিতে বসেন, শিবিরের সভাপতি সেক্রেটারির সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আয়ের উৎসটা বাইর করেন। শুধু এই যে চাঁদাবাজি এগুলা করে কামাইলে এগুলো থাকে না। শিবিরের মতো সাংগঠনিক পর্যায়ে চাঁদা কালেকশনের, কালেকশনের একটা সিস্টেম আপনাদের সংগঠনে জারি করেন, দেখবেন আপনাদের শত শত কোটি টাকা জমা হয়ে যাবে। তখন আপনি শিবির তো মাসব্যাপী ফ্রি ইফতার আয়োজন করতে 90 লক্ষ টাকা গেছে, আপনারা পুরো বাংলাদেশে ইফতার খাওয়াইতে পারবেন। তবে সেটার জন্য আগে সে চরিত্র অর্জন করতে হবে। এখন সে চরিত্রটাকে আপনারা অর্জন করতে পারবেন না। ওই চরিত্র অর্জন করতে হলে আল্লাহ ভীতি থাকতে হবে, রাসূল প্রেম থাকতে হবে, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এখন আপনারা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করেন না, আপনাদের আদর্শ হলো জিয়ার রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। তো ওই আদর্শ দিয়ে যদি আপনারা সাজান তাহলে পারবেন না। শিবিরের মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ রাসূলের উপরে ভালোবাসার সৃষ্টি করে সংগঠনকে পরিচালনা করেন, জানতে চাইবেন। আর যেসব প্রশ্ন করেন এগুলো আপনারা এখন ছাত্রদল যেভাবে এসব প্রশ্ন করতেছেন শিবিরকে একটা প্রতিপক্ষ মনে করে, এগুলো মানুষ আপনাদেরকে নিয়ে হাসে, লজ্জা পায়, বুঝছেন। ছাত্র শিবিরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তারা যা করে পারলে সেটা করেন, করে ছাত্রদের উপকারে আসেন। খামাখায় গুতাগুতি ফাড়াফাড়ি করে নিজেরা হাসির পাত্র হয়েন। আপনাদেরকে নিয়ে মানুষ এখন ট্রল করতেছে, কি ছাত্রদল শিবিরের সাথে পিছনে লেগে থাকে সারাদিন। আরে শিবির তো আপনাদের পিছনে লাগিয়ে থাকার দরকার, আপনার বড় ছাত্র সংগঠন, আপনাদের থেকে তো বড় ছাত্র সংগঠন নয় শিবির, তো শিবিরের পিছনে আপনারা লাগিয়ে থাকেন কেন? এটা আপনাদের জন্য লজ্জা। নাসির চাচা, আপনাদের জন্য লজ্জা। আর আরও বেশি জানতে চাইলে মাই টিভিতে শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরাদ ভাইয়ের একটা বক্তব্য আছে, ওটা শুনে নিন ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।